ছেলে মিরাজুল ইসলাম মিরাজের কবরের পাশে সবসময় পাহারায় মা মহসেনা বেগম। অপরিচিত কাউকে কবরের আশপাশে দেখলেই ছুটে যান তিনি, কেউ যেন ছেলের লাশ ছুঁতে না পারে। কখনো দুচোখের পাতা এক করেন না মা মহসেনা। ছেলের কবর পাহারার জন্য যান না কোনো আত্মীয় স্বজনদের বাড়িতেও, সবসময় চোখে চোখে রাখছেন ছেলের কবর। ছেলে আমার দুনিয়া থেকে নাই। হ্যাঁ, আমার তো বুক খালি, যদি বুকটা ফাটে যদি দেখা গেল হয় তা আমি দেখাইলাম হয়। আমার কি যে যন্ত্রণা হয়েছে বুকের মধ্যে তা আমি জানি। কবর থেকে আমি তুলতেই দেবো না আমি লাশ আমার ছেলেরে। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারান মিরাজুল ইসলাম মিরাজ। লাশ গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে নিয়ে দাফন করা হয়। এদিকে ময়নাতদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মিরাজের লাশ কবর থেকে উত্তোলনে জেলা ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। মূলত এই খবরেই দিশেহারা মা। স্বজনরাও চান না মিরাজের লাশ কবর থেকে তোলা হোক। আমার বুকটা ফাটিয়ে যায়। আল্লাহ, কেন আমার নাতিকে নেলে? আল্লাহ আল্লাহ, কেন আমার নাতিকে নেলে? আল্লাহ, গুলি করছে যে তার আমি বিশেষ চাই। তার লাশ তুলতে দেব না, কাটা চিড়িয়া করবে, আমরা ওইভাবে রাজি না। আর যারা গুলি করছে তার আমরা বিশেষ চাই। ঢাকার যাত্রাবাড়িতে মা বাবা ভাই বোন নিয়ে থাকতেন মিরাজ। পড়ালেখার পাশাপাশি চালাতেন বিকাশের দোকান। গত 5 আগস্ট মিরাজ আন্দোলনে যোগ দিলে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরের দিন সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় মিরাজকে। অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও শেষ রক্ষা হয়নি। 8 আগস্ট মারা যান মিরাজ। মিরাজের বাবা আব্দুস সালাম জানান, মামলার তদন্তের স্বার্থে ছেলের লাশ উত্তোলনের কথা শুনেছেন তিনি। আইনজীবীদের সঙ্গে বসে লাশ উত্তোলন ছাড়াও যদি বিচারের পথ থাকে তবে লাশ উত্তোলন না করার আবেদন করার কথা জানান তিনি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে মৌখিক আলোচনা করেছেন বলেও জানান মিরাজের বাবা। আমার ছেলে তো নাই, আমার ছেলে তো আমি ফিরত পাবো না যদিও, কিন্তু ছেলে হারানোর বিধনটা আমার বুকের ভিতরে আছে। এখন হচ্ছে দেশবাসী এবং প্রশাসনের কাছে আবেদন হলো যে আবার যদি পূর্ণ মদত করে তার লাশটা উপরে উঠানো হয় তাহলে এই বেদনা কিন্তু আমি সহ্য করতে পারবো না। এদিকে পাড়া প্রতিবেশীরা বলছেন, তদন্তের স্বার্থে লাশ উত্তোলনের প্রয়োজন হলে সেটি করতে হবে, কিন্তু লাশ উত্তোলন ছাড়াও যদি তদন্তের উপায় থাকে তাহলে লাশ তুলতে দিতে চান না তারাও। বাড়ি থেকে ছুটে চলে আসে আমাদের এখানে কবরের ওখানে, আর বলে যে কেউ কি করেন, লাশটা তোলার জন্য কেউ আসে না। এটাই তার দাবি। আমরা তো জানি সকলে, 2-4টা ইউনিয়ন সবাই জানি যে সে গুলি খেয়ে মারা গেছে। অতএব লাশটা না তোলাটাই সম্ভবত ভালো হয়। সব মারা গেছে, সেই লাশটা তুলিয়ে আবার কি তোমরা কষ্ট দিতে চান? এমনি থাক। 80 সগাগুলো সকলেই জানি লাশ গুলি খেয়ে মারছে। এখন ওইটা তুলবে গেলে তার বাপ মার অনেক কষ্ট, অনেক দুঃখ, বুঝছেন? হাটপের হয়েও তারা মারা যাইতে পারে। ওইটা না তোলাও অনেক ভালো হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, আদালতের নির্দেশনা পেয়েছেন তিনি, তবে এখন পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেটের চিঠি পাননি। চিঠি পেলে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। কোর্ট থেকে একটা কাগজ এসেছে, ওই ইয়ে থেকে, ঢাকা থেকে। এখন দেখি ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে, এখানে ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত পেপারস এখনো পাইনি। মিরাজের মৃত্যুর ঘটনায় তার বাবা আব্দুস সালাম বাদী হয়ে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনকে প্রধান করে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ 36 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 থেকে 300 জনের বিরুদ্ধে মামলা করেছেন। মূলত এই মামলার তদন্তের স্বার্থেই কবর থেকে লাশ তোলার নির্দেশ দিয়েছেন আদালত। সুরুজ আহমেদ, কালবেলা।